একটা আলোকিত সভ্যতা ভাবা যায়, কনসেপ্টটাই তো বিশাল। কিন্তু দ্য আর্কিটেক্টস অফ টুমরো বা আগামীর স্থপতি নামের একটা বই ঠিক এই কাজটা করার কথাই বলছে। চলুন এই অসাধারণ ধারণাটার গভীরে গিয়ে দেখি কিভাবে একটা আলোকিত সভ্যতা গড়া সম্ভব হতে পারে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই বইটা আর এর বিশাল এক প্রতিশ্রুতি। বইটা বলছে এটা নাকি একটা উন্নত ভবিষ্যতের পথ দেখাবে, যেখানে একটা সম্পূর্ণ নতুন সভ্যতা গড়ে উঠবে। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? কিভাবে একটা গোটা আলোকিত সভ্যতা গড়ে তোলা সম্ভব? এত বড় একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া যাবে কিভাবে? আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই এই দর্শনের মূল প্রতিশ্রুতিগুলো আসলে কি। দেখুন, বইটার পুরো দর্শনটা দাঁড়িয়ে আছে মূলত তিনটা পিলারের উপর: ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। এই তিনটা জিনিসকেই বলা হচ্ছে সেই আলোকিত সভ্যতার মূল ভিত্তি। এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই পুরো দর্শনের ভিত্তি হিসেবে কিন্তু একটা ধর্মগ্রন্থকে দেখানো হয়েছে, সূরা আল মায়েদা। আর এটাকে শুধু একটা ধর্মগ্রন্থ হিসেবে দেখা হচ্ছে না, বরং বলা হচ্ছে এটা নাকি ওই লক্ষ্য অর্জনের জন্য একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট বা রূপরেখা। তো এই ব্লুপ্রিন্টের একেবারে প্রথম আর সবচেয়ে প্রধান নীতিটা কি? সেটা হলো চুক্তির গুরুত্ব। শুরুতেই কোরআনের একটা আয়াত সরাসরি কোট করা হয়েছে, যেখানে বিশ্বাসীদেরকে তাদের সব চুক্তি আর ওয়াদা পালন করতে বলা হচ্ছে। এটাই কিন্তু পুরো কাঠামোর সূচনাবিন্দু। মানে মূল কথাটা হলো, এই একটা আয়াতই কিন্তু সমস্ত সামাজিক সম্পর্কের ভিতটা তৈরি করে দিচ্ছে। একটা সমাজ তখনই মজবুত হয় যখন সেখানকার মানুষজন একে অপরকে দেয়া কথা রাখে, সেটা ব্যবসায় হোক, ব্যক্তিগত জীবনে হোক বা ঈশ্বরের সাথে করা কোনো অঙ্গীকারই হোক। আচ্ছা, চুক্তির এই মৌলিক নীতির পর এবার আসা যাক সেই নির্দিষ্ট আইনগুলোর দিকে, যেগুলো দিয়ে সমাজটা চলবে। এখানে দেখুন, দৈনন্দিন জীবনযাপনের জন্য বেশ কিছু নিয়ম কানুনের কথা বলা আছে, যেমন খাবারের নিয়ম বা হালাল হারাম, পবিত্রতা আর উপাসনার পদ্ধতি, সামাজিক আচার আচরণ, এমনকি জুয়া বা মাদকের মতো কিছু বিষয়ে নিষেধাজ্ঞাও আছে। আবার হজ বা তীর্থযাত্রার নিয়মও এর মধ্যে পড়ে। মানে জীবনের প্রায় সব দিকই কভার করা হয়েছে। তো হালাল আর হারাম বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? সোজা কথায়, যা কিছু ভালো আর স্বাস্থ্যকর সেটাকে বলা হচ্ছে হালাল বা অনুমোদিত। আর কিছু নির্দিষ্ট জিনিস, যেমন ধরুন শূকরের মাংস, রক্ত বা যে কোনো মাদক, এগুলোকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। আর এই আইনি কাঠামোর ভেতরে মানব জীবনকে যে কী পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে তা এই একটা আয়াত থেকেই পরিষ্কার বোঝা যায়। এখানে বলা হচ্ছে যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো। অসাধারণ একটা ধারণা, তাই না? চুক্তির পর এবার আমরা আসছি সেই স্তম্ভটার দিকে, যেটাকে একটা সৎ সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি বলে মনে করা হয়, আর সেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের ব্যাপারে এই বইয়ের অবস্থান যে কতটা কঠোর তা এই একটা আয়াত পড়লেই বোঝা যায়। এখানে পরিষ্কার বলা হচ্ছে, কারো প্রতি বিদ্বেষ বা ঘৃণা যেন কাউকে কখনোই অবিচার করতে উৎসাহিত না করে। সুবিচার করতেই হবে, এমনকি সেটা শত্রুর বিরুদ্ধেও হলেও। ব্যাপারটা একটু ভেবে দেখুন, ব্যক্তিগত ভালো লাগা বা খারাপ লাগার ঊর্ধ্বে উঠে ন্যায় বিচারকে একটা ইউনিভার্সাল প্রিন্সিপল হিসেবে দেখা হচ্ছে। মানে মানুষের যে একটা স্বাভাবিক প্রবণতা থাকে নিজের দল বা গোষ্ঠীর পক্ষে কথা বলা, সেই পক্ষপাতিত্বকে এখানে সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে। আচ্ছা, এবার একটা বেশ জটিল আর সংবেদনশীল বিষয়ে আসা যাক। এই রূপরেখা অনুযায়ী অন্য ধর্ম বা সম্প্রদায়ের সাথে সম্পর্কটা কেমন হবে? এখানে বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া আছে। যেমন বলা হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের খাবার খাওয়া যাবে, তাদের সচ্চরিত্রার নারীদের বিয়ে করাও অনুমোদিত। আবার কিছু গোষ্ঠীকে খুব ঘনিষ্ঠ মিত্র হিসেবে গ্রহণ করার ব্যাপারে সতর্কও করা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যে অন্য ধর্মের সৎ বিশ্বাসীদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। এমনকি এটা উল্লেখ করা হয়েছে যে খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ বন্ধুত্বের দিক থেকে বেশ কাছের হতে পারে। মানে এখানে সংযোগ এবং দূরত্ব দুটোই নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে দারুণ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে।
এখানে বলা হচ্ছে প্রত্যেক জাতির জন্য আলাদা বিধান বা পথ থাকতেই পারে, কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত ভালো কাজে প্রতিযোগিতা করা। মানে ধর্মীয় পার্থক্যকে সংঘাতের কারণ না ভেবে ভালো কাজে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার একটা উপলক্ষ্য হিসেবে দেখতে বলা হচ্ছে। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর জন্য এই ধরনের প্রাচীন রূপরেখাগুলো আসলেই কতটা প্রাসঙ্গিক, বা এগুলো কি আদৌ কোনো ভূমিকা রাখতে পারে? ভাবনার বিষয়ে, তাই না?